মজুরিতেই আমরা কাজ করি, আমরা কি করে যাবো? তুলনি কেন এখান থেকে? মেনটেন্স, রাস্তার মেনটেন্স ডেট লেখা আছে ওয়ার্ক অর্ডারে, রাস্তার কোনো কাজ হয়নি, আপনি এখানকে এক্ষুনি আসুন। আমি আপনার অফিসকে যাবো? আপনি কে? আপনি কে? আপনাকে তো পরিচয় দিলাম, ঠাকুরাকের প্রধান বলছেন, আপনাকে পরিচয় দিই। আশিস সুদা অসুবিধা কি হয়েছে এখানে? কিছুই অসুবিধা নেই, এখানে এই বোর্ডটা সেই রোডের এইখানে পোতা হয়েছিল। আপনার এই বোর্ডটা তো এখানে ছিলই নি, প্ল্যান্টে ছিল, সেইটাকে রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের নামে অভিযোগ, আপনারা রাস্তার এখানে মেনটেন্স করেছেন, যে প্রতি বছর যে মেনটেন্স করতে হয় আমি করেছেন? ওটার কথা বলতে পারবো না, আমি লিখতে এসেছি। লিখতে এসেছিলেন? তাহলে এখানে বোর্ড লাগিয়ে আপনারা রাস্তা না কাজ করে ছবি তুলে নিয়ে আবার বোর্ড নিয়ে চলে যাচ্ছেন, এটা কি ধরনের ছবি তো কাজ? তোলা হয়নি। হ্যাঁ, ছবি তো ছবি তোলা মারতে কিছু কিসের ছবি তুলছি বলো আজকে? আমি জানি না। কথা বলে যাচ্ছি। আপনার আপনি কার আন্ডারে কাজ করেন? কার আন্ডারে কাজ করেন? এই দুর্গা দাস। দুর্গা দাস। ওনারা কোথায়? ওনার নেই তো। তা আপনি কি করতে এসছেন এখানে? এই বোর্ডটা সরাতে বললো। এরকম ভাবে সরকারি বোর্ড তো, এটা তো সরকারি কাজের বোর্ড তো। হ্যাঁ। তাহলে সরকারি বোর্ড গাড়ার পর তুলে সরানো যায়? কন্ট্রাক্টর বলছে যে এই বোর্ডটা ওরও ওদিকেও একটা রাস্তা আছে ওই সামনে। আপনারা তো কাজ না করে এরকম বোর্ড পুঁতে ছবি তুলে চলে যাচ্ছেন, এরকম একাধিকবার অভিযোগ উঠছে আপনাদের নামে। এটা আমাদের তো আপনি কি দায়িত্বে আছেন? আমি লেখার দায়িত্ব। কি হয়েছে? বিষয়টা হয়েছে বেশ কিছুদিন আগে ওই বোর্ডটা লেখা হয়, তখন আমাকে বলে গেছিল যে যারা লিখতে এসেছিল তুমি কি চিনো? আমি বলি না। বলছে কোনো সময় যদি এই বোর্ড পারপাসে কাউকে দেখো আমাকে ফোন করবে। আজকে আমি দোকানে ছিলাম, বেরিয়ে দেখি বোর্ডটা তুলে অলরেডি মেশিন ট্রলিতে লোড হচ্ছে, দিয়ে বাঁধা হচ্ছে। আমি এসে যারা তুলছে আমি বলি বোর্ডটা কেন তুললে? বলছে না এই বোর্ডটা এই রাস্তার নয়, ভুল জায়গায়, অথচ এই বোর্ডটা এই রাস্তার কাজের জন্যই। আমি বললাম তোমরা দাঁড়াও, আমি ডাকছি, যারা বলে গেছিল। দিয়ে আমি এই যে যারা আছে পার্টির নেতৃত্বাধীন এখানে প্রধান সাহেব আছে সবাইকে ফোন করলাম, এসেছেন, এবার ব্যাপারটা দেখুন, ঠিক আছে? কারণ রাস্তা কোনো মেনটেন হয়নি, সব যেটুকু কাজ মানে ভুল ভ্রান্তি সহকারে সবকিছু ওরা করছে আর কি, ভুল বুঝিয়ে মানুষ। মানে রাস্তার কাজ হয়নি, বোর্ড লাগিয়ে আবার ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে। ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে, মেনটেন্সের পয়সা এবার কন্ট্রাক্টররা কি করছে ওনারাই জানেন, ঠিক আছে? মানে রাস্তা সারানো হচ্ছে না, রাস্তা হয়নি, পয়সা পেয়ে একদম সুন্দর করে বোর্ড লেখা হলো, ঠিক আছে সবকিছু, আবার এই বোর্ড গায়েব করে দিবে। আজ যেহেতু শনিবার, সব জানে অফিস টফিস ছুটি থাকবে, কিন্তু যে আমরা যে লক্ষ্য রাখবো, কারণ আমরা তো এই রাস্তা দিয়ে প্রতিদিনের বাসিন্দা না, ভুক্তভোগী তো আমরা হচ্ছি, তো আমরা বললাম দাঁড়াও। দিয়ে প্রধান সাহেবের সবাইকে খবর দিয়েছিলাম, এসেছেন, এবারে আপনারা সব ব্যবস্থা করুন। প্রধান সাহেবের কি হয়েছে এখানে সমস্যা বলতে এটা, এই রাস্তাটা 2019 সালে দাসপুর টু রঘুনাথপুর রাস্তাটা তৈরি হয়েছিল। সেই রাস্তাটাকে সম্প্রসারণের জন্য, মেনটেন্যান্সের জন্য প্রতি বছর একটা টাকা অ্যালট থাকে, সেটা টোটাল 15 লক্ষ টাকা। কোনো রাস্তার সম্প্রসারণ হয়নি, কোনো মেনটেন্যান্স হয়নি। হঠাৎ করে বোর্ড লাগানো হলো, বোর্ডে লেখা আছে দাসপুর টু রঘুনাথপুর, দুর্গা কনস্ট্রাকশনের এতে লেখা আছে, অথচ কোনো কাজ হলো নি, মেনটেন্যান্স হলো নি। আজকে বোর্ড লাগিয়ে ছবি তুলে বোর্ডকে খুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা ধরেছি কিছু লোক, মুষ্টিমেয় লোক, একজনকে পার্থ সারথীকে পাত্র আছে, সে আমাকে ফোন করে বলছে আপনি আমার অফিসকে আসুন। তারপর আমি জেলা সভাপতি ফোন করেছিলাম, জেলা সভাপতি বলেছে ওদিকে আটকে রাখো, ও ওখানকে আসতে বাধ্য, ও আসছে। আমরা এইভাবে কোনো 2 নম্বরই জালিয়াতি কাউকে কাজ করতে দেবো না। মানে রাস্তা বাগানো হয়নি, ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে বোর্ডের। হ্যাঁ, দিয়ে বোর্ড নিয়ে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা লেখা আছে বোর্ডে, দেখলাম। আমরা চাই রাস্তাটা সম্পূর্ণভাবে মেনটেন্যান্স হোক। ডেলি মজুরিতেই আমরা কাজ করি, আমরা কি করে যাবো? লিখে
তুলনি কেন এখান থেকে? মেনটেন্স, রাস্তার মেনটেনেন্স ডেট লেখা আছে ওয়ার্ক অর্ডারে, রাস্তার কোনো কাজ হয়নি, আপনি এখানকে এক্ষুনি আসুন। আমি আপনার অফিসকে যাবো? আপনি কে? আপনি কে? আপনাকে তো পরিচয় দিলাম, ঠাকুর একের প্রধান বলছেন, আপনাকে পরিচয় দিই। কে আশিস বাবু? আশিস উদয় সুবিধা কি হয়েছে এখানে? কিছুই অসুবিধা নেই, এখানে এই বোর্ডটা সেই রোডের এইখানে পোতা হয়েছিল। আপনার এই বোর্ডটা তো এখানে ছিলই নি, প্ল্যান্টে ছিল, সেইটাকে রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের নামে অভিযোগ, আপনারা রাস্তার এখানে মেনটেন্স করেছেন, যে প্রতি বছর যে মেনটেন্স করতে হয় আমি করেছেন? ওটার কথা বলতে পারবো না, আমি লিখতে এসেছি। লিখতে এসেছিলেন? তাহলে এখানে বোর্ড লাগিয়ে আপনারা রাস্তা না কাজ করে ছবি তুলে নিয়ে আবার বোর্ড নিয়ে চলে যাচ্ছেন, এটা কি ধরনের ছবি তো কাজ? তোলা হয়নি, হ্যাঁ? ছবি তো ছবি তোলা মালতে কিছু কিসের ছবি তুলছি তাহলে আজকে? আমি জানি না। হ্যাঁ? এটা আমি জানি। কথা বলে যাচ্ছিস? আপনার আপনি কার আন্ডারে কাজ করেন? কার আন্ডারে কাজ করেন? এই দুর্গা দাস দুর্গা দাস। ওনারা কোথায়? ওনার নেই তো। তা আপনি কি করতে এসছেন এখানে? এই বোর্ডটা সরাতে বললো। এরকম ভাবে সরকারি বোর্ড তো, এটা তো সরকারি কাজের বোর্ড তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সরকারি বোর্ড গাড়ার পর তুলে সরানো যায়? কন্ট্রাক্টর বলছে যে এই বোর্ডটা ওরও ওদিকেও একটা রাস্তা আছে ওই সামনে। তা আপনারা তো কাজ না করে এরকম বোর্ড পুঁতে ছবি তুলে চলে যাচ্ছেন, এরকম একাধিকবার অভিযোগ উঠছে আপনাদের নামে। এটা আমাদের তো ব্যাপার আপনি কি নয়। দায়িত্বে আছেন? আমি লেখার দায়িত্ব। কি হয়েছে? বিষয়টা হয়েছে বেশ কিছুদিন আগে ওই বোর্ডটা লেখা হয়, তখন আমাকে বলে গেছিল যে যারা লিখতে এসেছিল তুমি কি চিনো? আমি বলি না। বলছে কোনো সময় যদি এই বোর্ড পাশে কাউকে দেখো আমাকে ফোন করবে। আজকে আমি দোকানে ছিলাম, বেরিয়ে দেখি বোর্ডটা তুলে অলরেডি মেশিন ট্রলিতে লোড হচ্ছে, দিয়ে বাঁধা হচ্ছে। আমি এসে যারা তুলছে আমি বলি বোর্ডটা কেন তুললে? বলছে না এই বোর্ডটা এই রাস্তার নয়, ভুল জায়গায়, অথচ এই বোর্ডটা এই রাস্তার কাজের জন্যই। আমি বললাম তোমরা দাঁড়াও, আমি ডাকছি, যারা বলে গেছিল। দিয়ে আমি এই যে যারা আছে পার্টির নেতৃত্বাধীন এখানে প্রধান সাহেব আছে সবাইকে ফোন করলাম, এসেছেন। এবার ব্যাপারটা দেখুন, ঠিক আছে? কারণ রাস্তা কোনো মেনটেন হয়নি, সব যেটুকু কাজ মানে ভুল ভ্রান্তি সহকারে সবকিছু ওরা করছে আর কি, ভুল বুঝিয়ে মানুষ। মানে রাস্তার কাজ হয়নি, বোর্ড লাগিয়ে আবার ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে। ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে, মেনটেন্সের পয়সা এবার কন্ট্রাক্টররা কি করছে ওনারাই জানেন, ঠিক আছে? মানে রাস্তা